বাংলাদেশের এক মেয়ের গল্প বলছি, যিনি ডাক্তার হয়েও রোগ সারান শুধু হাসপাতালে না, ভিডিওতে, অ্যাপে, রাজনীতির মাঠেও। যিনি বলেন তথ্য হোক সবার অধিকার। এটাই তাসনিম জারা, এটাই এক নতুন সময়ের ডাক। তাসনিম জারার জন্ম ঢাকা শহরে। ছোটবেলা থেকেই পড়াশোনায় মেধাবী। ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি, এরপর ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হয়ে এমবিবিএস শেষ করেন প্রথম শ্রেণীতে। কিন্তু এখানেই থেমে যাননি। বিশ্বের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয় অক্সফোর্ডে গিয়েছেন মাস্টার্স করতে এভিডেন্স বেসড হেলথ কেয়ার বিষয়ে। তার বিশ্বাস ছিল শুধু ডাক্তার হলেই হবে না, মানুষের কাছে বিশ্বস্ত তথ্য পৌঁছানো জরুরি। যুক্তরাজ্য গিয়ে তিনি এনএইচএস এর অধীনে ইমার্জেন্সি মেডিসিনে কাজ শুরু করেন। কোভিড-19 মহামারীর সময় যখন গুজব ছড়িয়ে পড়ছিল, তখন তাসনিম জারা বানালেন সহজ প্রমাণভিত্তিক স্বাস্থ্য ভিডিও, বাংলায় নিজের কণ্ঠে। ভিডিওতে বলতেন মাস্ক পরা মানে শুধু নিজেকে নয়, অন্যকেও রক্ষা করা। এই ভিডিওগুলো মানুষকে জানালো, বোঝালো এবং অনেক সময় বাঁচলো। আজ তার ইউটিউব ও ফেসবুক মিলিয়ে 40 লক্ষের বেশি মানুষ তাকে অনুসরণ করে। তিনি হয়ে উঠলেন ভয় দূর করার ডাক্তার। স্বাস্থ্যসেবা শুধু হাসপাতালে নয়, এখন স্মার্টফোনে আসে। এই বিশ্বাস থেকে তিনি সহ প্রতিষ্ঠা করেন সহায় হেলথ। এই প্ল্যাটফর্ম এখন গর্ভবতী মায়েদের জন্য একটি বিশ্বস্ত অ্যাপে তৈরি হয়েছে, সহায় প্রেগন্যান্সি। সেখানে আছে সপ্তাহভিত্তিক নির্দেশনা, সতর্কতা এবং প্রশ্নোত্তর। একটা অ্যাপ যেন হয়ে উঠেছে একজন বিশ্বস্ত বোনের মতো। কিন্তু একটা পর্যায়ে তাসনিম বুঝলেন, যদি নীতি নির্ধারণে বিজ্ঞান না থাকে তাহলে চিকিৎসাও অপূর্ণ। সেই ভাবনা থেকেই রাজনীতিতে আসা। 2024 সালে তিনি ন্যাশনাল সিটিজেন পার্টি এনসিপিতে যোগ দেন। নাগরিকদের অধিকার, শিক্ষা, স্বাস্থ্য সবকিছুর জন্য লড়ার প্রতিশ্রুতি নিয়ে একটি নতুন ধারা রাজনীতি করতে চান, যেখানে জ্ঞান থাকবে, মানবতা থাকবে এবং দুর্নীতির স্থান থাকবে না। তিনি বলেন, আমরা সবাই নাগরিক, আমাদের কণ্ঠস্বর শোনা দরকার। তার জনপ্রিয়তা যেমন বেড়েছে তেমনি প্রশ্নও এসেছে। সম্প্রতি এক আইনজীবী তার বিরুদ্ধে সামাজিক মূল্যবোধ নিয়ে প্রশ্ন তুলেছেন। কিন্তু তাসনিম জারা বলেছেন, চুপ থাকলেই সমাজ চুপ করে দেয়। আমি কথা বলবো, কারণ সত্যের পক্ষে দাঁড়ানোই আমার চিকিৎসা। তাসনিম জারা শুধুই একজন ডাক্তার না, তিনি একজন সাহসী নারী, যিনি প্রমাণ করেছেন ভিডিও দিয়েও বিপ্লব সম্ভব, অ্যাপ দিয়েও মানুষ বাঁচানো যায়, আর রাজনীতিতেও সততার স্থান হতে পারে। তার গল্প বাংলাদেশের মেয়েদের সাহস যোগায়। তার স্বপ্ন একটা তথ্যভিত্তিক, মানবিক এবং উদার বাংলাদেশ।